খতম তারাবির নামে যে ব্যাগারি দিচ্ছে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে বলে জানি না। আর যারা এই খতম তারাবি শুরু করেছে তারা কি ওয়ারাত্তিলুল কোরআনা তারতিলা এই আয়াতের তাফসির কি রমজান মাসের জন্য আলাদাভাবে তৈরি হয়েছে, আলাদাভাবে এর ব্যাখ্যা আছে তাদের কাছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটি তথ্য আপনাদের জানাবো, সেটা হচ্ছে আমরা বর্তমানে তারাবি নামাজ যারা পড়ছি, যারা খতম তারাবি যে ইমাম সাহেবরা পড়াচ্ছে তারা যা শুরু করছে সেটা আসলে কোরআন এবং হাদিস সম্মত নয়। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলুল কোরআনা তারতিলা, সূরা মুজাম্মিল আয়াত নম্বর 4। এখানে বলা হয়েছে তোমরা কোরআন তিলাওয়াত করো তারতিল সহকারে, তাজবিদ সহকারে। এর সাবলীল অর্থ হচ্ছে কোরআন যখন তেলাওয়াত করতে হবে সহি করে, তাজবিদ সহকারে, সুন্দর করে। তো আমরা যারা তারাবি নামাজ যে ইমাম সাহেবরা পড়াচ্ছে, খতম তারাবির নামে যেটা পড়াচ্ছে সেটা হচ্ছে ব্যাগারি তেলাওয়াত পড়ছে। কোরআন তেলাওয়ার একটা হদ আছে, সেটা হচ্ছে ওয়াজিব গুন্নাহ। এই ইমাম সাহেবরা কোনো ওয়াজিব গুন্নাই তো দেয় না, এমনভাবে তেলাওয়াত পড়ে মনে হয় যেন হিন্দুদের যে কিতাব আছে ওই কিতাব তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াতের যে আদব তার যাররা পরিমাণ সেখানে নাই। তো সম্মানিত মুসল্লি ভাইরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ করব, এটা এমন ইমাম যাদের মসজিদে আছে যে কোরআন তেলাওয়াত করছে কিন্তু কোরআনের হক আদায় করছে না, তাদেরকে আপনারা বহিষ্কার করুন। এমন ইমাম রাখার প্রয়োজন নাই। আপনাকে 20 রাকাত নামাজ পড়ার দরকার নেই, আপনি 8 রাকাত পড়েন, সেই নামাজটা সুন্দর করে পড়েন। যে ইমামের বলেন আপনি যতটুকু পড়েন সুন্দর করে তাজবিদ সহকারে নামাজ পড়ুন। যারা খতম তারাবির নামে যে ব্যাগারি দিচ্ছে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে বলে জানি না। আর যারা এই খতম তারাবি শুরু করেছে তারা কি ওয়ারাত্তিলুল কোরআনা তারতিলা এই আয়াতের তাফসির কি রমজান মাসের জন্য আলাদাভাবে তৈরি হয়েছে, আলাদাভাবে এর ব্যাখ্যা আছে তাদের কাছে? কি রমজান মাসের জন্য আলাদাভাবে তৈরি হয়েছে, আলাদাভাবে এর ব্যাখ্যা আছে তাদের কাছে? আমার প্রশ্ন হচ্ছে এইটা। যদি সেটা না হয়ে থাকে তাহলে আপনারা এমন ইমামদেরকে বহিষ্কার করুন, বাদ দেন। আর সবচেয়ে মজার কাহিনী হচ্ছে এটা, টোটাল যশোর জেলার ভিতরে মনে করি আমাদের ডুমুরখালী গ্রামের উত্তরপাড়ায় এত সুন্দর নামাজ হয়, মাওলানা সাইফুল ইসলাম পড়ায়, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কোরআনের হক আদায় করে সে নামাজ পড়ায়। তো আপনারা আসুন আমাদের মসজিদে, দেখুন আমাদের নামাজ পড়া, এখান থেকে শিখুন আপনারা নামাজ। আপনারা ব্যাগারি নামাজ পড়বেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।